আবু জুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আপনাদের কাছে কি লিখিত কিছু আছে? তিনি বললেন, না, কেবলমাত্র আল্লাহর কিতাব আছে আর সেই বুদ্ধি ও বিবেক যা একজন মুসলিমকে দান করা হয়। তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট কেবলমাত্র আল্লাহর কিতাব ছিল আর বুদ্ধি বিবেক ছিল, অর্থাৎ আল্লাহর কিতাব লিখিত বা সুসংরক্ষিত ছিল, কিন্তু আর কোনো কিছুকে ধর্মের বিধান হিসাবে অপরিহার্য মনে করলে খোলাফায়ে রাশিদিন তা নির্ভুলভাবে সংরক্ষণের উদ্যোগ নিতেন। এই হাদিসের শেষাংশে বলা হয়েছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট একটি সহিফা বা চিরকুট ছিল, যাতে কোরআনের সাথে সাংঘর্ষিক একটি বিধান ছিল যে কোনো মুসলিম অমুসলিমকে হত্যা করলে তার বিচার হবে না। এর ভিত্তিতে বলা হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস লিখতেন। সুতরাং হাদিস কোরআনের মতোই মানতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস লিখলে বুখারী বা মুসলিমের কি দরকার? হযরত আলীর চেয়ে হযরত আবু হুরায়রা, আবু সাইদ খুদরি বিশ্বস্ত বা বেশি হাদিস জানতেন? সহিহ আলী শরীফ কোন মাদ্রাসায় পড়ায়? দেওবন্দে না হাটহাজারিতে? সে হাদিস গ্রন্থ কোথায় আছে? এই হাদিসে আলোচ্য কাগজে উল্লেখিত বিধান কোরআনের উল্টা বিচার। কোরআনের বিধান হচ্ছে হত্যাকারীর শাস্তি মৃত্যুদণ্ড। কোরআন মুসলিম অমুসলিম বলেনি। অমুসলিম হত্যার বিচার না হলে অমুসলিমরা কিভাবে মুসলিম বিশ্বে বসবাস করবে? অমুসলিম বাদ দেন, এক মানহাজ ও মাযহাবের দৃষ্টিতে অপর মাযহাবের বড় বড় মুহাদ্দিস মুফাসসির সবাই কাফের। তার মানে তাবলীগের কাউকে হত্যা করলে আহলে হাদিসের একজন আলেম ফতোয়া দিবে যে সে বেদাতি ছিল, তার হত্যার বিচার হবে না। এ কেমন ন্যায় বিধান? এই চিঠির বিধান প্রণেতা কে? কবে কার বিধান? কিছুই এই হাদিসে বলা হয় নাই। যেখানে কোরআন বলেছে যারা আল্লাহর দণ্ডবিধি মোতাবেক রায় দেয় না তারাই কাফের, সেখানে নবীজি কি এমন কোরআন বিরুদ্ধ বিধান দিতে পারেন? কোরআনের দণ্ডবিধি বহির্ভূত রায় দিবেন, তিনিও কাফের। সুতরাং এই হাদিস মোতাবেক তাকে হত্যা করলেও বিচার নেই। আল্লাহর কিতাব বহির্ভূত এমন বর্ণনার অসঙ্গতি আমরা সবাই জানি। তাই খোলাফায়ে রাশিদিন আল্লাহর কিতাব ছাড়া আর কোনো কিছুকেই ধর্মের বিধান হিসাবে বিবেচনা করেননি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কিতাবকে এতটাই পর্যাপ্ত মনে করতেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তিম উপদেশও তিনি প্রয়োজনীয় মনে করেননি। সহিহ বুখারী কিতাবুল ইলম হাদিস নম্বর 115। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোগ যখন বেড়ে গেল তখন তিনি